আমাদের নষ্ট হয় না, বিনষ্ট। জয় শ্রীরাধে। সেই সময় আমাদের বিনষ্ট হয় না যে সময় আমরা ভগবানের শ্রবণ কীর্তনে রত থাকি। কত রাত, কতক্ষণ, কত মুহূর্ত ভগবত চিন্তন ব্যতীত আমাদের ব্যয় হয়েছে। আজকের এইটুকু সময় ভগবত চিন্তনে, ভগবত অনুধ্যানে আমাদের অতিবাহিত হচ্ছে, এটাই আমাদের জন্য শ্রেয়। সূচনায় একটা কথা বলি, সেই কথাটি হলো, ভজন পথে থাকতে থাকতে যদি পতনও হয়, স্খলনও হয়, আর যদি ভক্তির পথে ডুবা এগিয়ে না যেতে পারি, তবুও মঙ্গল। সেদিনের ঘটনা, শ্রীধাম বৃন্দাবনে বাবাজি মহারাজকে এক মাতাজি বলছেন, 65 বছর বয়স, বাবা একটু দ্বারকাধীশ ভগবানকে দেখতে যেতাম। তো তীর্থে যেতে গেলে, ধামে যেতে গেলে প্রেমিক ভক্তের সাথে যেতে হয়। প্রেমিক ভক্ত, অনুরাগী ভক্তের সাথে গেলে ধাম মহিমা প্রকট হয়। তো বাবা বললেন, যখনই সময় হবে গৌর গোবিন্দের তখনই যাবে মা। কিন্তু মাটা বড় ব্যতিব্যস্ত হয়ে একদিন শ্রী গুরু বা তাদের অনুমতি না নিয়েই যখন চলতে শুরু করলেন, বাবা বললেন, যাও, তোমার মন চেয়েছে যাও। সেই দ্বারকার পথে, দ্বারকাধীশের পথে চলতে চলতে ট্রেনে উঠতে যাবে। খুব বেশি দিন আগের ঘটনা, সেই মায়ের গলার একটা চেন ছিল। দস্যু সেই চেনটা টানতে গিয়ে মাটি স্টেশনে পড়ে যায়, পাথরে মাথা ফেটে ওখানেই মারা যায়। তবে মৃত্যুর সময়, এই দ্বারকাধীশ তোমায় দেখা হলো না, এই শব্দটা উচ্চারণ করে মারা যান। এরপরে তার পুত্র কন্যা গুরুদেবকে অনেক কটু কথা শুনিয়েছিলেন, আপনার সাথে ধামে যেতে যেতে, তীর্থে যেতে যেতে তার এই অভ্যাস, আর গিয়ে তো পড়েই মরে থাকলো। ভক্তির কি মহিমা, ভজনের কি মহিমা, ধাম যাত্রার এই কি মহিমা। এর 6 মাস পরে ওই গুরুদেব ভাগবত প্রচারের জন্য, হরিকথা আস্বাদনের জন্য দ্বারকায় গিয়েছিলেন। শুনলে অবাক হবেন, দ্বারকার শ্রীমন্দিরে জয় শ্রীরাধে। দ্বারকার শ্রীমন্দিরে বাবাজি মহারাজ হরিকথায় যেন প্রেমাস্ত্র বিগলিত করছেন। সেই দ্বারকার মন্দিরের সিংহদুয়ারে তিনি এক পলকের জন্য ওই মাকে দেখলেন, মা দাঁড়িয়ে দ্বারকাধীশকে দর্শন করছেন, এক পলক। বাবাজি মহারাজ বললেন, এই ভক্তিপথে চলতে চলতে যদি মৃত্যু হয়, জয় শ্রীরাধে। ভজনে গোলমাল থাকলে এই হয়, আমার হয়তো ভজনে কোনো ত্রুটি আছে, তো আমরা সময়টা কাজে লাগাই। এই ভক্তিপথে চলতে চলতে কারো যদি মৃত্যু হয়, স্খলন হয়, তবে নিশ্চিত জানবেন, মৃত্যু পথে যেতে যেতে যদি ভগবত চিন্তন, ভগবত উদ্দেশ্য থাকে, একদিন ভগবান আপনাকে সেখানে করুণা করতে নিয়ে যাবেন। এই মায়ের দেখা পেয়ে বাবাজি বললেন, সেটা হয়েছে। সুধীজন, সেদিনের ঘটনা, শ্রীধাম বৃন্দাবনে এক বাবাজি মহারাজ গিরিরাজ তটে ভজন করতেন। এই ঘটনাটা এই কারণে বলছি, কোন ধাম, কোন মহৎ সঙ্গ, কোন ভাগবত নিকেতনকে সাধারণ যেন আমরা মনে না করি। তো তিনি ভজন কুটিরে ভজন করেন, মাধুকরী পান। তার ভজন কুটিরের সম্মুখে একটি নিম্নবৃক্ষ ধীরে ধীরে বিস্তার লাভ করছে।
যখন বড় হচ্ছে, বাবাজি মহারাজ কুটিরের ছোট্ট দরজার সামনে নিম্নবৃক্ষটি যখন বিস্তার লাভ করছে, তখন তার আসা যাওয়া সমস্যা হয়। উনি উপায় না দেখতে পেরে এক মহৎকে বললেন, আমি কি করতে পারি? বললেন, কেউ তো দেখছে না, গিরিরাজ তটে নিম্নবৃক্ষটাকে আপনি ছেদন করুন। একটি বৃক্ষ ছেদন করলে আপনার সংকট নেই, কিন্তু আপনি তো যাতায়াতের পথকে রুদ্ধ করেছে বৃক্ষটি। উনি এটি উপায় মনে করে যেদিন কাটলেন, ধ্যান দিয়ে শুনুন, যারা ব্রজে যাবেন কথাটি তাদের কাজে লাগবে। যারা ব্রজ মাধুর্যকে আস্বাদন করবেন, ব্রজ চিন্তন করবেন, তাদের এই কথাটি কাজে আসবে। যেদিন বৃক্ষটিকে উনি ছেদন করলেন, সেই দিন থেকে ওনার ভিতরে জপ হয় না, লীলা স্মরণ হয় না, ভজনে রুচি হয় না, সমস্ত ভজন বাদ পড়ে যেতে লাগলো। জলহীন মৎস্য যেমন ছটফট করে অক্সিজেনের অভাবে, ভজন স্মরণ ব্যতীত উনি ছটফট করতে লাগলেন। আচার্যপাদের চরণে গিয়ে নিবেদন করলেন। গয়া প্রসাদ শাস্ত্রী তখন গিরিগোবর্ধনে আছেন। এই মহান আচার্য সন্ত ত্রিকালজ্ঞ মহামানব, তাকে গিয়ে তিনি বললেন, কোন ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়েছে? আবার বলছেন, বাবা ব্রজবাসীর দুয়ারে আমি যাই না, কারোর সাথে কথা বলি না, নিত্য নিরন্তর কুটিরে ভজন করি। বাবা আবার বলছেন, গয়া প্রসাদ শাস্ত্রী, ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়েছে। তিনবার বলার পরে যখন বুঝতে পারছে না, গয়া প্রসাদ বলছেন, ওই নিম্ন বৃক্ষটাই তো আদি ব্রজবাসী, ওরাই তো মনি ঋষি ব্রজে জন্মে